আমরা বঙ্গবন্ধুর আদর্শ গড়া সৈনিক। আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি। একটা পক্ষ ষড়যন্ত্র করে আমাদের নেত্রীকে দেশত্যাগ করিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও রাজপথে থাকছি। তিনি বলেন 16ই ডিসেম্বর রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। দলের জন্য আওয়ামী লীগ সবকিছু করতে পারে। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে 16ই ডিসেম্বর ঢাকায় নাকি সোহেল তাজের সাথে যুক্ত হবেন শেখ তন্ময় ও সোহেল তাজের সঙ্গে নাকি শেখ তন্ময় যুক্ত হবেন 16ই ডিসেম্বর এবং এটা নিয়ে একটা আন্দোলন করবে। এটা কতটুকু সত্যি? আমার তো মনে হয় না আওয়ামী লীগের কেউ এসে ঢাকায় আন্দোলন করতে পারবে। এটা এক ধরনের মিথ্যা। চলুন এখন আমরা ভিডিওটি দেখে আসি এটা কতটুকু সত্যি নাকি মিথ্যা। আমরা আজকে ভিডিওটাই দেখব। ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। দলের নেতৃত্বে আমরা আবার রাজপথে অবস্থান নিব। হয়তো তারা থাকবে না হলে আমরা থাকবো। আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে। আবারও উত্তাল ঢাকার রাজপথ। 16ই ডিসেম্বর সর্বকালের বড় সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনটাই ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো বার্তা দেয়নি নেতাকর্মীদের। এদিকে ডক্টর ইউনূস সহ সমন্বয়কদের কঠোর বার্তা দিলেন শেখ তন্ময়। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ গড়া সৈনিক। আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি। একটা পক্ষ ষড়যন্ত্র করে আমাদের নেত্রীকে দেশত্যাগ করিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও রাজপথে থাকছি। জয় করে এটাকে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা আবারও আনতে, আমরা যদি আমাদের জীবন চলে যায় আমরা সেই জীবন দিতে রাজি আছি। শেখ তন্ময়ের এমন পদক্ষেপ দেখে অভিনন্দন জানিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন 16ই ডিসেম্বর রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। দলের জন্য আওয়ামী লীগ সবকিছু করতে পারে। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। বলছি না যে 16ই ডিসেম্বর আপনার আওয়ামী লীগের অনেক বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। তবে এর ভিতরে অনেকে কমেন্টসে বলে যে ভাই আওয়ামী লীগ একদম সরে গেছে, আওয়ামী লীগের এত ক্ষমতা নাই, আওয়ামী লীগের এইটা নাই সেইটা নাই। দেখেন একটা কথা বলি, যেই দেশে নাকি একজন মানে একটা দলের আপনার 40% মানুষ, সেই দলটাকে আপনি এভাবেই শেষ করে দিবেন? এটা সম্ভব? পারবেন না তো। কারণ আওয়ামী লীগ আপনার কি বলে মানে উইরা এসা জয়রা বসে নাই ভাই। আপনি আমাকে দালাল ভাবেন বা যাই কিছু ভাবেন না কেন, কিন্তু আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, যদি আপনি আপনাদের যদি বুদ্ধি থেকে থাকে আশা করি বুঝতে পারবেন। সেটার ভিতরে হচ্ছে আপনার আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আওয়ামী লীগ 1971 সালে এই মুক্তিযোদ্ধা যে হয়, এটাকে কিন্তু আপনার আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু এই বিজয়টা আসে এবং বিএনপি নেতৃত্বে আসে। এটা বুঝতে হবে আপনাকে। তো যেই দুইটা দল নাকি আপনার স্বাধীনতা নিয়ে আসছে, মানে স্বাধীনতার আগে থেকে দুইটা দল, এই দুইটা দলকে আপনি শেষ করে দিতে পারবেন? অসম্ভব ভাই। এটা এই জেনারেশন না, 2 জেনারেশন কিংবা 3 জেনারেশন থেকে এই দলটা, এটাকে আপনি এইভাবেই শেষ করে দিবেন? উইরা আইসা জুইরা বসে না।